তোর এত বড় সাহস, হ্যাঁ? বলা নাই কওয়া নাই, বিয়া করে বউনের বাড়িতে আসছো। ভাইজান কলারটা ছাড়ো। সাইরা দেন, কলার ছাড়ানোর নতুন বউয়ের সামনে কলার ধরা ঠিক না, সাইরা দেন। আর থামো, খালি তোর কলার দর্শি, ওরা তো আমি গাছের ডাইল ভাঙিয়ে পিটামু, হ্যাঁ? ওরে একটা থাপ্পড় দিলে আমার রাগ কমবো না। এই আমরা কি মরে গেছি? মরে গেছি রে। আমার কাছে একটু অনুমতি পর্যন্ত নেস্তে, একবার জিজ্ঞাসা পর্যন্ত করস নাই। স্যার, কলা ছাড়ানোর কোন সাহস আপনার কলা ধরছেন? হ্যাঁ, কি এমন ভুল করছে ও? আপনি কোন অধিকার নেই ওর গায়ে হাত দেওয়ার। পারুল, এই মাইয়া সব কয় কি? এই মাইয়া, আমি ওর মায়ের পেটের বড় ভাই। ও ভুল করলো, অন্যায় করলো, আর শাসন করার অধিকার আমার নাই। না নাই, কারণ এখন ও ছোট বাচ্চাটাকে আপনারা শাসন করবেন, তাও আবার ওর বউর সামনে। বাহ, দেখছো পারুল, হ্যাঁ? 10টা মিনিট হয়ে সারতে পারে নাই, বউ হয়ে আইছে এই বাড়িতে খারাইছে। এখন এই বড় গো মুখে মুখে তর্ক করে। এই মাইয়া, মুরব্বী গো মুখে তো তর্ক করতে হয় না, এটা পরিবারের লোকজন শিখায় নাই। তুমি শুনতেছো? তোমার সামনে আমার পরিবারের শিক্ষা নিয়ে কথা কইতাছে, তুমি কিছু কইবা না? ভাইজান নীলা তো ভুল কিছু কয় নাই। আমি কারে বিয়া করবো না করবো সে সিদ্ধান্ত নেওয়ার মতো আমার যথেষ্ট বয়স হয়েছে। আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। তুমি আমার নতুন বউয়ের সামনে আমার কলার ধরাটা একদম উচিত নাই ভাই। নতুন বউর সামনে তুই বাপের মতো বড় ভাইরে এরকম অপমান করলি? মা, আপনার ছোট ছেলে তো কোনো ভুল কথা কয় নাই, সে তো উচিত কথাই কইছে। আর উচিত কথা শুনে যদি ভাইজানের কষ্ট লাগে তাহলে তো এনে ওর কোনো দোষ না। যেহেতু ভাইজানের কষ্ট লাগতেছে তাহলে দোষ অবশ্যই ভাইজানের। পারুল, উনি উনি ঠিকই করছে। আসলে দোষটা আমারই। আমার বোঝা উচিত ছিল যে ছোট্ট জহির এই আঙ্গুলটা ধরে এক পা দুপা করে হাঁটা শিখছে। নিজে না খাইয়ে এই জহিরে খাওয়াইছি। ভালো কোনো একটা পোশাক আমি পরি নাই, ওরে পরাইছি। বাবাই মারা যাওয়ার পর এই বুকে আগলে রাখছি। আজকে আমার সেই ভাই এত বড় হয়ে গেছে, তারে তারে শাসন করার আমার যে কোনো অধিকার নাই। আমি আমি বুঝতে পারি নাই ভাই। ভাই রে ভাই, আবেগের বসে রাগের বসে তোর একটু অধিকার নিয়ে কথা বলে বলাইছি। তুই আমার মাফ করে দিস, আমার তুই মাফ করে দিস। জহির, তোমার ভাইজান তোমার আর তোমার বউয়ের কথায় খুব কষ্ট পাইছে। কাজটা কি ঠিক হইল ভাই? জহির যদি উচিত কথা কয়া থাকে আর সেই কথায় যদি ভাইজান কষ্ট পায় তাহলে তো এনে জহিরের কোনো দোষ নাই, ভাইজানের দোষ। সে নিজের কথায় কষ্ট পেয়েছে। ঠিক কথা কইছ, কিন্তু মাঝে মধ্যে বড়রা যদি অনিচ্ছাকৃতভাবে দোষ কইরাও ফালায় তাহলে এইভাবে সবার সামনে তাকে অপমান করতে হয় না, পরে সুন্দরভাবে ভদ্রভাবে বুঝায় বলতে হয়। এইটাই হলো ভদ্রতা। আপনার কাছে আমার ভদ্রতা শিখতে হইব না। আপনার দরকার হইলে আপনি আপনার স্বামীর যে ভদ্রতা শিখান। আর তুমি আমাকে উঠানে দাঁড় করে রাখবা না নিজের ঘরে নিয়ে যাবা? তোমার ঘর কোনটা? চলো। বড় বৌমা, বাড়িতে পাও রাখতে না রাখতে এই অবস্থা নতুন বউয়ের, হ্যাঁ? দুদিন গেলে না জানি কি করব। স্বার্থপর স্বার্থপর, তুমি শুধু স্বার্থপর। বৌমা, জি আম্মা। এখন উঠান ঝাড়ু দিতেছ? নাস্তা পানি বানাও নাই? আমার রাইতে খুব জ্বর আইছিল, এই জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে। অসুবিধা নাই, থালা বাসন সব ধোয়া হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। নাস্তা বানায় ফেলামো, বেশি সময় লাগবো না। ছোট বৌমা কি করে, হ্যাঁ? আইসে তো এক সপ্তাহের বেশি হয়ে যাইতাছে, সংসারে কাজ কাম করতে হবে না? এই ছোট বৌমা, ছোট বৌমা, কি হলো? কি হয়েছে আম্মা? এমনি করে সিলাসিলি করতেছেন কেন? আশ্চর্য বৌমা, তুমি এই সংসারের ছোট বউ, তুমি এই সংসারে কাজ করবে না? বুঝছি, আপনি মার কাছে আমার নামে বিচার দিতেছেন তাই না, যে আমি কোনো কাজ কাম করি না? সমস্যা কি ভাবি আপনার? আপনি মার কাছে কি লিগে আমার খারাপ বানাইতে চান? আরে ছোট বৌমা, বড় বৌমা তোমার নামে আমার কাছে কিছু বলে নাই, তুমি খামাখা চিল্লাচিল্লি করতেছো।
ভাবি যদি কিছু নাই বলে থাকে তাহলে আপনি কি লিখে চেঁচামেচি করতেছেন? সে একলা একলা কাম করতেছে, করুক, আপনি কি লিখে আমার হেনে ঠেলতেছেন? আশ্চর্য, তুমি এই বাড়ির বউ, ছোট বউ, তুমি এই সংসারে কাজ করবে না? না, আমি কোনো কাজ করতে পারবো না। এই, কি হয়েছে? সকাল সকাল তোমরা এরকম চিল্লাপাল্লা শুরু করছো কেন? দেখো না, তোমার মা আর ভাবি আমার লগে কেমন খারাপ আচরণ করতেছে। আমি নাকি সংসারে কোনো কাম করি না, সারাদিন নাকি পায়ের উপর পা তুলে খাই আর ঘুমাই। আমি কইলাম আজকে আমার শরীরটা ভালো না, আজকে আমি কোনো কাজ কাম করতে পারবো না, শরীরটা ভালো হোক, একলাই না হয় সংসারে সব কাম করবো নি। কিন্তু তারপরে দেখো আমার লগে কেমন আচরণ করতেছে। বৌমা, তুমি কখন কইলা যে তোমার শরীর খারাপ? হ্যাঁ, তুমি তো এই কথা আমারে কও নাই। জহিরের সামনে খামাখা আমারে মিথ্যাবাদী বানাইতেছো, মিছা কথা কইতাছো। দেখছো কেমনে আমার মিথ্যাবাদী কইতেছে তোমার সামনে? মা, ভাবি, তোমরা কি শুরু করছো কত? আমি নীলারে পছন্দ করে বিয়ে করছি দেখা তোমরা যা ইচ্ছা তা কইবা তার সাথে? হ্যাঁ, এটা তো ঠিক করতেছো না, তোমরা মোটেও ঠিক করতেছো না। থাক, তারপরে যেহেতু আমার অসুস্থ শরীর নিয়ে কাম করে খাওয়ান লাগবো, দেন ভাবি ঝাড়ুটা। দাঁড়াও নীলা, এই অসুস্থ শরীরে তোমার কাজ করতে হইব না। তুমি যাও, ঘরে যাও, ঘরে যাও আরাম করো। পরে তো তোমার ভাবি আর মা আমারে খোটা দিব। কে কি বললো না বললো সেটা তোমার কানে না দরকার নয়। আসো ঘরে চলো। আম্মা, চিন্তা করছেন সোহেলের সামনে কেমনে আমাকে দুইজনের মিথ্যাবাদী বানাই দিল? বড় বউ, হুম। এটা খুবই চিন্তার বিষয়। জহির আমাগো সত্যডারে মিথ্যা আর ছোট বৌমার মিথ্যাডারে সত্য ভাইবা নিল। তুমি চাও না আমি জীবনে উন্নতি করি, সামনের দিকে আগাই যাই, তার জন্য তুমি আমার সাহায্য করবা না? তুমি আমার স্ত্রী, তুমি জীবনে উন্নতি করতে চাইলে, সামনের দিকে আগে যেতে চাইলে তোমারে সাহায্য করা তো আমার দায়িত্ব। কিন্তু হঠাৎ এই কথা কইতেছো কেন? তুমি তো জানোই আমি অনার্স পাস করছি, আমার না অনেক শখ আমি একটা চাকরি করবো। কি? তুমি চাকরি করবা? কি কইতেছো? তুমি চাকরি করবা কেন? তাছাড়া আমাকে সংসারে কি কোনো অভাব আছে? আমরা তো ভালোই আছি। অভাব নাই সেটা ঠিক আছে, কিন্তু জীবনে উন্নতির দরকার আছে না? সামনে আমগো বাচ্চা কাচ্চা হইব, বাপ মা হিসাবে আমগো তো দায়িত্ব আমগো বাচ্চা কাচ্চা একটা সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার। তাছাড়া ছোটবেলার থেকে আমার স্বপ্ন আমি একটা চাকরি করব। তুমি আমার এই স্বপ্নটা পূরণ করবো না কও? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু ছোটবেলা থেকে একটা স্বপ্ন যে তুমি চাকরি করবা, তুমি জীবনে উন্নতি করবা, তাহলে আমি তোমার বাধা দিব না। যাও চাকরি করো। চাকরির লেগে 12 লাখ টাকা লাগবে। কি কইতেছো এসব? 12 লাখ টাকা লাগবো? তুমি কি চাকরি করবা যে তোমার 12 লাখ টাকা লাগবো? আরে তুমি বুঝতেছো না, আজকাল কি কোথাও ঘুষ ছাড়া চাকরি হয় কও? আর তাছাড়া আমি ডিসি অফিসে অ্যাপ্লাই করছিলাম চাকরির জন্য, সামনের সপ্তাহে পরীক্ষার ডেট দিছে। আমার ওইখানে একজন পরিচিত আছে, সে আমারে কইছে অন্য মানুষগুলো নাকি 18 লাখ 20 লাখ করে টাকা লাগবো। সেই জায়গায় আমার কত কম টাকা লাগতেছে তুমি কও? কিন্তু 12 লাখ টাকা আমি কই পাবো? কেন, তোমার ভাগের জমি তুমি বেচে দিবা? পাগলের মতো কথা কইতেছো না? আমার ভাগের জমিটা যদি আমি বেচে দেই, পরে আমি কি করব? আরে তোমার কিছু করা লাগবো না, আমি চাকরি করবো, তুমি বৈশা বৈশা খাইবা। দূর, এটা কি কইতেছো তুমি? আমি পুরুষ মানুষ হইয়া বৈশা বৈশা বউয়ের ইনকাম কামো? না না, এটা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তোমার বৈশা বৈশা খাওয়া লাগবো না, তুমি না হয় একটা ব্যবসা করলা, কিন্তু তুমি বুঝতেছো দুইজন মিলে যদি আমরা আয় রোজগার করি আমাকে সংসারে কত উন্নতি হইব, আমাকে তো বাচ্চার একটা ভবিষ্যৎ হইব। এমন সুযোগ বারবার আইব না, তুমি একটু চিন্তা করো। কিন্তু বাপ দাদার সম্পত্তি, এতদিনের স্মৃতি আমি বেচে দিব? এই তোমার ভালোবাসা? তুমি আমার এই ভালোবাসো? আমার সামান্য একটা স্বপ্ন তুমি পূরণ করতে পারবা না? তুমি চাও না আমি সুখী হই? তুমি আর অমত করো না, রাজি হয়ে যাও না। কি হলো, তুমি কি ভাবতেছো? আমি তো আমাকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে কইতাছি, তাই না? আচ্ছা ঠিক আছে, যাও তুমি চাকরি করো। তাহলে চলো এখনই ভাইজানের লগে কথা কইবা, আসো। এখনই? হ্যাঁ এখনই আসো। চলো। কি হলো, ডাক দাও, ডাক দাও। ভাইজান, ভাইজান, কেরে? একটু বাইরে আও।
কি রে জহির, কি হয়েছে? ভাইজান আমার ভাগের সম্পত্তি আমার বুঝে দাও, আমার ভাগের সম্পত্তি আমার লাগবে। এই বাড়িতে আইসো কয়দিন হইল? আইতে না আইতে ওর মাথার মধ্যে ভাগাভাগির চিন্তা ভাবনা ঢুকাই দিছো। সে তার জমির ভাগ চাইছে, আপনাকে জমির ভাগ তো চাই নাই। আপনাকে বুঝাই দিতে সমস্যা কই? তোমরা থামো, জহিরের লগে আমার কথা কইতে দাও। কি রে জহির, তোর কি হয়েছে? এতগুলান বছর দুই ভাই মিলা চাষাবাদ করতেছি, বাপ দাদার কেলে জমি, কোনোদিন কোনো সমস্যা হইল না। হঠাৎ করে আজকে জমি ভাগ করানোর কথা কইতেছ। তোর কোনো সমস্যা থাকলে বাইরে ক, জমি ভাগ করানো লাগবো কেন? আমি আমার ভাগের জমি বিক্রি করব। কি কইলি তুই? জমি বিক্রি করবি? এই, তোর মাথা খারাপ হয়েছে? আরে বাপ দাদার কেলে জমি, একবার হাত ছাড়া হইলে এই জমি আর ফিরত পাবি না। তুই জমি বিক্রি করবি কেন? ভাইজান ডিসি অফিসে নীলা সরকারি চাকরির জন্য টাকা জমা দেব। চাকরি করবো ভালো কথা, চাকরি তো মানুষ তার নিজের যোগ্যতায় করে। বাপ দাদার কেলে জমি বিক্রি কইরা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবো কেন? সে তার ভাগের জমি দিয়ে কি করব না করব এটা তার একান্ত বিষয়। আপনার তো এত মাথা ঘামানোর দরকার নাই। বাহ, আমার ভাইয়ের কি কোনো ভবিষ্যৎ নাই? ওর জমিও বিক্রি করে দিব, ও ভবিষ্যতে ওর কি হইব? ওর আর আমার ভবিষ্যৎ কি আলাদা নাকি? আপনি কি চান না আমরা ভালো থাকি? আমার মনে হয় কি জানো, তোমার ভাই চায় না যে আমরা তার থেকে উন্নত করি। এটা তো আগে সহ্য হইব না। আমার তো এটা মনে হইতাছে সে জমি দিতে চাইতেছে না, কারণ সে এই জমি একাই ভোগ করতে চাইতেছে। চুপ, একদম চুপ। অনেক সহ্য করছি, তোমার যখন যা মুখে আসে সবাইরে তুমি কথা শোনাও, কিন্তু আমি কখনো তোমার বিরুদ্ধে কোনো কথা কই নাই। কিন্তু আমার স্বামীর নামে যদি কোনো উল্টাপাল্টা কথা কও তাহলে কিন্তু খুব খারাপ হইব। কোনো বাজে কথা আমি শুনতে চাই না। ভাবি নীলা তো বাজে কথা কয় নাই, নীলা যা কইতেছে একদম ঠিক কথা কইতেছে। আর ভাইজান তো আমার সম্পত্তি দিতেছে না। ভাইজান তুমি ভালোই ভালো আমার ভাগের সম্পত্তি আমার দিবা না, তাই তো? যেহেতু তুমি আমার ভাগের সম্পত্তি আমার দিবা না, তাহলে তো আমার বিচার ডাক দিতে হবে। কাল সকালে আমি বিচার ডাকবো। ঘরে চলো। জহির, জহির, ও, এই বাড়িতে বিচার সালিশ বহাইব? হ্যাঁ? সারা জীবন দেখে এলাম যে তোমাকে দুই বের ভিতরে এত মহব্বত। আরে তুমি তো আরে কোলে পিঠে করে মানুষ করছো, আর ও তো তোমার সম্মান করে। আর আজকে কিনা তোমাকে জন্য আমার বিচারে বসাই দিতেছে এখানে। একটা কথা হইল, বিয়ার পরে জহির রে ওর বউ যেমনি নাচাইতেছে এমনি জহির নাচতেছে। এখন ওর কাছে ওর বউই আপন, আর আমরা সবাই শত্রু হয়ে গেছি। মা, আমি তো তোমরার সাথে শত্রুতা আমি করতেছি না, তোমরাই শত্রুর মতো আমার সাথে আচরণ করতেছো। না রে, আমরা তোর লগে শত্রুর মতো আচরণ করতেছি না। আমরা তোর ভালো চাই, সেটা তুই এখন বুঝতেছ না। আমগো ভালো আপনার চাইতে হইব না। আমগো লেগে কোনটা ভালো কোনটা খারাপ এটা আমরা ভালো করে বুঝছি। এই তুমি চুপ থাকো। আরে বাসুরের মুখে মুখে তর্ক করো, এটা কোন বেয়াদবি? এখানে দেখো না বড়রা কথা কইতেছে, তুমি কেন কথা বলো? মেম্বার চাচা, আমরা কোনো তর্ক করতে চাই না। আমি আমার সম্পত্তির ভাগ চাইতেছি। আমার সম্পত্তির ভাগটা কিভাবে দিব সেটা আপনি ভাইজানরা জিগান। কোনো ঝামেলা না করে আমার সম্পত্তি আমার বুঝে দিতে কোন। জহির ভাই আমার, আমি তোরে আবার বুঝাই কইতাছি, দেখ তুই কিন্তু মস্ত বড় ভুল করতেছ। ভুল করলে ভুল করবো, আমার সম্পত্তি আমি কি করবো না করবো সেটা আমার ব্যাপার, তাতে তোমার এত আপত্তি কিসে? হইছে তো, চুপ করেন। ওর ভাগের জমি ওরে বুঝায় দেন। ওর ভালো চিন্তা করে আর কত অপমানিত হইবেন, দিয়া দেন। জাকির, জহির যেহেতু তার সম্পত্তি ভাগ চাইতেছে, তা তার ভাগ তার তুমি বুঝাই দাও, এটা তোমার তো উচিত। আর জহিরের সম্পত্তি সে কার কাছে বেচবো না বেচবো সেটা তার ব্যাপার। মেম্বার চাচা, গ্রামের একটা কথা আছে, আজ বুঝবি না বুঝবি কাইল, কপাল থাবড়াবি আর মারবি গাইল। ঠিক আছে, আমি ওর সম্পত্তি আরো বুঝাই দিব, যত তাড়াতাড়ি সম্ভব বুঝাই দিব। ভাইজান, বাপদাদার সম্পত্তির প্রতি তোমার যাতে এত মায়া, আর এই সম্পত্তি আমি নিয়ে তো আমি বিক্রি করো। তুমি একটা কাজ করো, এই সম্পত্তিটা টাকা দিয়ে তুমি রেখে দাও। না না, আমার কাছে অত টাকা পয়সা নাই। তাছাড়া টাকা পয়সা থাকলেও আমি কিনতাম না, কারণ
তুই যে পীরের মুরিদ হইছত, সেই পীরের তুই না চিনল আমরা চিনতে পারছি। 2 দিন পর তোর এই বউ তোর কানের মধ্যে বিষ ঢালতো, তোরে কইতো তোমার ভাইজান তোমার ঠকাইছে, মাপে কম দিছে, দামে কম দিছে। 3 দিনের মাথায় তুই আমার নামে আবার বিচার পাতাইতি। তার চেয়ে বরং তোর জমি আমি তোরে বুঝাই দিব, তোর ভাগেরটা তুই যার কাছে খুশি তার কাছে বেচে দিস। দে বেচা না। তুই কিন্তু খুব বড় ভুল করতেছস বাপ। একদিন কিন্তু ঠিক পস্তাবি তুই। জহির, আবার তুই ভালো করে চিন্তা করে দেখ, তুই তো ভুল করতেছস না। জাকির তোর সম্পত্তি কালকেই বুঝাই দিব, আর সম্পত্তি পাইলে তুই যদি কারো কাছে ব্যস্ত না পারস, তুই আমার কাছে ব্যস্ত পারস। মেম্বার চাচা, আপনি সম্পত্তি কিনলে তো আরো বেশি ভালো হয়। আমগো খামাখা সময় আর পেরেশানি দুইটাই কম লাগবো। আর আপনি টাকা রেডি রাখেন, আমরা যদি কালকে সম্পত্তির ভাগ পাই আপনার কাছে বেচে দিন। ঠিক আছে, তাহলে তোমরা ভাগ বট্টার করার পরে আমার খবর জানাই। জি আসসালামু আলাইকুম। যাক, অবশেষে মানছে, আর কোনো ঝামেলা নেই। চলো ঘরে চলো। তা জাকির চাচা, তোমাকে 2 ভাইয়ের মধ্যে এখন সম্পর্কটা কেমন? আর সম্পর্ক চাচা, জহির তো এখন আমার দেখলে মুখ ঘুরায় নেয়, আমার লগে ঠিক মতো কথাও কয় না। ওদিকে ওর বউ প্রত্যেকটা দিন আমার বউয়ের পায়ের উপর পা রাইখা ঝগড়া করে, সংসারটার মধ্যে অশান্তি লাগিয়েই থাকে। আহা, আমার সুখের সংসারটার মধ্যে কে যে বদনজর লাগাইলো চাচা। যাই হোক, যেটা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা লন মিষ্টি খান। কিসের মিষ্টি? চাচা আমার বউর তো চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর, খুশির খবর। চাকরি তো হইবই, এই চাকরি তো আর যোগ্যতার চাকরি না। বাপদাদার কালের জমি বিক্রি কইরা এতগুলান টাকা ঘুষ দিছে, চাকরি তো হইবই। ভাইজান মনে হয় নীলা চাকরিও হতে খুশিও নয় না? আমার খুশিতে কার কি যায় আসে? আমার খুশির কথাই যদি ভাবতি, তাহলে বাপদাদার কালের জমি এইভাবে বিক্রি করতে পারতি না। আহা জাকির, এ পুরানো কথা, একটু মাটি চাপা দাও। একটা খুশির সংবাদ, এই বড় করে মিষ্টি খাওয়া। ভাইজানের চেহারা দেখে বোঝা যাইতেছে চাচা, ভাইজান এই খবর শুনে খুশি হয় নাই। এই মিষ্টি ভাইজানের গলা দিয়ে নামবো না। আমি যাই চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির, জহিরের কাজটা ঠিক হলো না, তোমার একটা মিষ্টি খাওয়াইতে পারতো। তোর বউয়ের অফিস শেষ হয়েছে এই কোন সময়, এখন পর্যন্ত বাড়ি ফিরে নাই। বুঝলাম না ভাইজান, ও এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই, তুমি ওরা নিয়ে এত চিন্তা করতেছো কেন হঠাৎ? না চিন্তা করতে যাবো কেন? তোর বউরে দেখলাম পুতাকর কোন এক বেড়ার হুন্ডার পিছনে উড্ডা গঞ্জের দিকে যাইতাছে। একটা পর পুরুষের হুন্ডার পিছনে উড্ডা বইয়া বইয়া যেইভাবে হাসা হাসি আর ডলাডলি করতেছে, 2 চোখে দেখন যায় না। এলাকার মানুষ দেখলে আমার মান সম্মান থাকবো? কি কইতেছো তুমি এসব? যা কইতাছি ভালো কইতাছি, আমি 2 চোখে দেখা কইতাছি। তোমার অফিস শেষ হয়েছে সেই বিকালবেলা, তুমি এখন বাড়িতে এসে এতক্ষণ কি করছো? কইছিলা কেন, কি হয়েছে? কি হয়েছে? তুমি কার সাথে মোটরসাইকেল দিয়ে ঘুরছো? তোমার নাকি ভাইজান দেখছে তুমি কার সাথে মোটরসাইকেল করে গঞ্জের দিকে গেছো, তাও নাকি ওই লোকরে জড়াই ধরে বসছো। সি 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 সি, সব কিছু মিছা কথা। তুমি কারোর সাথে গঞ্জে যাও নাই মোটরসাইকেল করে? গেছি, কিন্তু আমি আমার বসের লগে অফিসের কাজে গেছিলাম। তোমার ভাই যেমন করে কইতাছে আমি তারে জড়াই ধরে হাসি তামাশা করতে করতে গেছি, এই সব কিছু মিছা কথা। অফিসে চাকরি করলে মাঝে মধ্যে পুরুষ কলিগগুলোকে কথাবার্তা কইতে হয়, কাজের ক্ষেত্রে নানান জায়গায় যাইতে হয়। কিন্তু তোমার ভাই যেমন করে কইতাছে, 2 দিন পর তো তোমার ভাই কইয়া হইব আমি পরকিয়া করি, আমার চরিত্রে কলঙ্ক দিব। না, অত দায় পড়ে নাই। 2 চোখে যা দেখছি তাই।
আমি কলঙ্ক দিতে যাবো কেন? কারণ আপনি আমারে পছন্দ করেন না, আপনাকে বিরুদ্ধে যাওয়া আমারে বিয়া করছে, আমার পরামর্শে এই বাড়ির ভাগ চাইছে, তাই এখন আপনি আমার স্বামীর মাথায় সন্দেহ ঢুকাইতেছেন, আপনি আমাকে সম্পর্ক নষ্ট করতে চাইতেছেন। এই বাড়িতে থাকলে তোমার আমার সম্পর্ক নষ্ট হইব, আমরা এই বাড়িতে থাকবো না, চলো। খবরদার ছোট বৌমা, তুমি জহিরে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, কিছুতেই না। এই বাড়ির থেকে চলে গেলে তোমরা কই থাকবা ছোট বউ? এই বাড়িতে তার ভাগ আছে না, সেই ভাগ বেচতে আমরা অন্য কোথাও বাড়ি করবো। এই মাইয়া, খবরদার, আমার বাপের ভিটা লইয়া নতুন কোন চাল তুমি খেলবা না। হান্নান কি লেগা মারে না মারে মারে, দেখছো দেখছো তুমি তোমার ভাইয়ের ব্যবহার, এরপরে তুমি এই বাড়িতে থাকতে চাও? তুমি বুঝতেছো না এই বাড়িতে থাকলে তোমার আমার সম্পর্ক নষ্ট হইব। শোনো ছোট বৌমা, তুমি এই বাড়িতে আইসো পর থেকে তুমি সব সময় সংসার ভাঙনের কথা কও। খবরদার, আমার জহির আমার সংসার থেকে কোনোভাবেই আলাদা হবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা। মা, ভাইজান, আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়িতে থাকলে তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হইব, তোমাদের জন্য নীলার সাথে আমার সম্পর্ক নষ্ট হইব। এর চাইতে ভালো এই বাড়ি ছেড়ে চলে যাই। আমার ভাগের যে সম্পত্তি আছে, যে ভিটামাটি আছে, ওইটুকু বিক্রি করে আমি অন্য জায়গায় বাড়ি করব। আমাকে থেকে কি তোর বউটাই তোর কাছে বড় হয়ে গেল জহির? থাক মা, ওরে আর বুঝাইয়া কোনো লাভ নাই। আমরা যতই বুঝাই, ও আর ওই পীর সাহেবের কথাই শুনবো। দেখ রে ভাই, তুই যদি এই ভিটা অন্য কারো কাছে বিক্রি করে দেস, অন্য মানুষ এই বাড়ির উপরে উঠবো, এটা আমি চাই না। তার চেয়ে বরং আমার অল্প কিছু জমানো টাকা আছে, এই টাকাটা আর তোর ভাবির কিছু গয়না, এগুলো আমি তোরে দিয়ে দিই। বাপের শেষ স্মৃতি, এই বিড়াটা তুই আমার দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সকালে তোমার ওই টাকা আর গহনা আম করে বুঝাই দিও, আমরা চলে যাবো। ঘরে চলো। শেষ পর্যন্ত তুমিই জিতলা। তো একটা কথা মনে রাখো, মিথ্যার জয় ক্ষণিকের হয়, আর সত্যের জয় চিরদিন রয়। এই মাইয়াটা আসার পর থেকে আমার সংসারে আগুন জ্বলতেছে। বড় বৌমা, এখন কি হইব? আম্মা, আল্লাহ আল্লাহ করেন, সব ঠিক হয়ে যাবে। তোমরা কি সত্যি সত্যি চলে যাইতেছো? টাকার গয়না দেওয়ার কথা ছিল। তোমাকে ভাইজান লয়ে আইতাছে। ওই আপনি জিনিসগুলা দিয়া দেন। বছরের পর বছর খাইয়া না খাইয়া তিল তিল করে করে টাকা জমাইছিলাম। এখানে $1,2 টাকা আছে, আর এই যে তোর বাবির গয়নাগাটি, এগুলো আমার কাছে দাও। মায় কই? মারা দেখতেছি না। তোমার সিদ্ধান্তে মা খুব কষ্ট পাইছে, তাই তুমি যাওয়ার সময় সে সামনে আইতে চায় না। বুঝো না, তোমরা ভালোবাসলে না আইবো, সমস্ত ভালোবাসা তো তার বড় পোলার লেগা। চলো, খারায় সময় নষ্ট কেন করতেছো? খারা, তুই তুই এখন কই যাবি? কার কাছে যাই উঠবি? আমার এক বন্ধুর বাড়িতে যাইতেছি। ওর পরিবার নিয়ে ওরা ঢাকা থাকে, ওর বাড়িটা খালি পড়ে আছে। আপাতত ওই বাড়িতেই থাকবো। চলো, দেরি করো না, আসো। আমার এত আদরের কলিজার টুকরা, এত আদর কইরা বুকের মধ্যে রাইখা বড় করলাম, সেই বাড়িটা আমার এমনি বুঝলে যাইব আমি ভাবতে পারি নাই। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি দোয়া করেন আল্লাহ যাতে ওগো সহায় হয়, যেখানেই থাকে জানি সুখে থাকে। আল্লাহ, আল্লাহ রে, তুমি আমার বাইটারে দেখো, ওরে ভালো রাখো, সুখে রাখো আল্লাহ। আসেন ঘরে আসেন।
আসো, বাড়িটা পছন্দ হচ্ছে তোমার? পছন্দ আর কি হইব, এটা তো আর তোমার বাড়ি না, তোমার বন্ধুর বাড়ি। একদিন ইনশাল্লাহ এমন একটা বাড়ি আমগো হবে। আচ্ছা শুনো না, আমি কিন্তু কোনো কাজ কাম করতে পারবো না, তোমারই সব করা লাগবে। কি কও, সংসারের কাছে আমি করুম মানে? মানে তুমি বুঝতেছো না, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করবো, তারপরে এসে সংসারে কাজ কাম করবো। আমি কি একটা মানুষ না? আমি কি রোবট? আমার তো শরীরে একটা বিশ্রামেরও প্রয়োজন আছে। আর তাছাড়া তুমি ঘরে বসে কি করবে? তুমি তো বেকার। তার থেকে বলো তুমি ঘরের একটু কাজ কাম করলা। আর বইয়ের ইনকাম খাইতে হইলে একটু সেবা যত্ন সংসার কাজ কাম করাই লাগে। এটা তুমি কি কইলা? হ্যাঁ, এই কথাটা কেমনে কইলা তুমি? যে বউয়ের কামাই খাইতে হইলে আমার সংসারের কাজ করতে হইব, বউয়ের সেবা যত্ন করতে হইব। আরে তুমি রাগ করতেছো কেন? রাগ করার মতো কোনো কথা তো আমি কই নেই। আমি কাজও করমু, আবার সংসারও সামলামু, দুইটা তো একলগে সম্ভব না। সংসারে কাজ কাম দুইজন মিলাই করা লাগে। তুমি না হয় তাহলে এক কাজ করো, তুমি যা চাকরি করো, আমি সংসারে কাজ কাম করি। ও আমি তো আবার ভুলে গেছিলাম, তুমি তো বেকার। কি কইলা তুমি? হ্যাঁ, তুমি কারে বেকার কইতাছো? যে জমিটার মধ্যে আমি চাষাবাদ করতাম সেই জমিটা বিক্রি করে তোমার চাকরির ব্যবস্থা করছি, এখন আমি বেকার হয়ে গেছি, তাই না? খুব ভালো একটা কথা বলছো। আমার বেকার কয়, আমি নাকি বেকার? এতক্ষণ কইছি না? কই থাকবো? অফিসে ছিলাম। খবরদার মিথ্যা কথা বলবে না। তোমার অফিস শেষ হয়েছে সেই বিকালবেলা, তুমি তারপরও বাসায় আসো নাই। আমি তোমার খোঁজে তোমার অফিসে গেছি, তোমার অফিসের দারোয়ান বলছে তুমি বসের সাথে অনেক আগেই বের হয়ে গেছো। সেই খোঁজে আমি অনেক জায়গায় গেছি কিন্তু পাই নাই। সত্যি করে বলো, তুমি কোথায় গেছিলে তোমার বসের সাথে? আমি বসের সাথে কাজের জন্য বাইরে গেছিলাম। কি মনে করছো তুমি নষ্টমি করতে গেছিলাম? আমি তোমার মন মানসিকতা এত নিছু, তুমি আমার নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা করো? তোমার বিয়ে করে আমি আমার জীবনে সবচাইতে বড় ভুল করছি। কি বললা তুমি? হ্যাঁ, আমার বিয়ে করে তুমি জীবনে সবচেয়ে বড় ভুল করছো। আমার কারণে তোমার চাকরি হয়েছে, আমি চাকরি হওয়ার পরে বছর পিছনে তুমি বেহাইয়ের মতো ঘুরতেছো। আমি কইতে গেলে আমি খারাপ, আমার মন মানসিকতা খারাপ, আমার চিন্তা ভাবনা খারাপ। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার বুকে ব্যথা করতেছে। এই যে আমার চিল্লা পাল্লা করছো না, এলাকা বুকে ব্যথা করতেছে। আমার ডাক্তারের কাছে নিয়ে চলো। ও আস্তে আস্তে। তোমার স্বামীর কি অবস্থা? ডাক্তার কি বলছে? ডাক্তার বলল ওর হার্টের সমস্যা, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। অনেক টাকা প্রয়োজন, প্রায় 10-12 লাখ টাকা। আরে কি বলছো তুমি? 10-12 লাখ টাকা? এত টাকা কোথায় পাবে? ও আমাকে বলতেছে একটা লোন নেওয়ার জন্য। আমি সরকারি চাকরি করি, এনজিও থেকে খুব ইজিলি একটা লোন নেওয়া যাবে। সাথে ওর ভাবির কিছু গয়নাগাটি আছে, ওগুলো সেল করে দিব। আরে তুমি কি বোকা নাকি? এত টাকা লোন নিবা? এই লোন পরিশোধ করতে করতে কয়েকটা বছর চলে যাবে। তুমি সামান্য কিছু টাকা ইনকাম করো, অর্ধেক টাকা তুমি লোন পরিশোধ করবা, জহিরের ওষুধপত্র কিনবা, আবার বাকি টাকা সংসার চালাবা, তাহলে তোমার কি থাকলো? সবই তো খরচ হয়ে গেল। তুমি ঠিকই বলতেছো। এত কষ্ট করে ইনকাম করার পর দিন শেষে আমার হাতে কিছুই থাকবে না। আমি আমার একটা ছোটখাটো সকালটা তো পূরণ করতে পারবো না। আমি যদি ওর সাথে থাকি, আমার সারাটা জীবন দুঃখে কষ্টে কেটে যাবে। আমি ভেবে দেখলাম ওর সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তুমি তোমার জীবনটাকে নতুনভাবে শুরু করো, জীবনটাকে উপভোগ করো, আর আমি আছি তো তোমার সাথে। তুমি ঠিকই বলেছো, ওর সাথে থাকা এখন কোনো মানেই হয় না। আমি ভাবছি আমি ওকে তালাক দিয়ে দিব। আচ্ছা, তুমি কি আমাকে ডিভোর্সের পেপার রেডি করে দিতে পারবে? আরে কি বলছো তুমি? পারবো না কেন? আমি আজকেই তোমাকে সব পেপার রেডি করে দেব। কিন্তু ওকে তালাক দেওয়ার পর আমি কোথায় থাকবো? আরে এটা নিয়ে তুমি টেনশন করছো কেন? আমরা শহরে একটা বাসা ভাড়া নেব, হাজবেন্ড ওয়াইফ পরিচয়ে 2 জন থাকবো। ঠিক আছে। হেলা, কোন আইসো? ওমা, ব্যাগ গোছাইছো, কই যাবা?
তোমার লগে থাকা আমার পক্ষে আর সম্ভব হইতেছে না। কি কইতেছো তুমি এসব? আমার সাথে থাকা সম্ভব না মানে? কারণ তুমি অসুস্থ, চিকিৎসা করার মতো কোনো টাকা নাই, তোমার ঘর বাড়ি নাই, তুমি আয় রোজগার করো না। আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে, তোমার সাথে থাইকা আমি আমার এই জীবন নষ্ট করতে পারবো না। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাইতাছি। এ ধরো তুমি কি এটা? ডিভোর্স পেপার। আমি তোমারে তালাক দিতাছি, আমি সই করে দিছি, তুমিও সই করে দিও। নীলা, নীলা আমার কথাটা শোন। তুমি আমার ছেড়ে যাও না নীলা। আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি বাঁচবো না তোমার ছাড়া। তোমার যে অসুখ হইছে, সঠিক সময় যদি চিকিৎসা করা না হয়, আমি তোমার সাথে থাকলেও মরবা, না থাকলেও মরবা। বাঁচবাই আর কয়দিন, কিন্তু আমার আস্ত একটা জীবন পড়ে আছে। তোমার সাথে থেকে তো আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি কোনোদিনও তোমার তালাক দিব না। আমি যতদিন বাইচে আছি ততদিন অন্তত আমার কাছে থাকো। তুমি আমার ছেড়ে যাও না। আমি তোমার অনেক ভালোবাসি নীলা। সমস্যা কি তোমার? বারবার করে যে তোমারে কইতাছি, তুমি বুঝতাছো না? হ্যাঁ, তোমার লগে আমি থাকবো না কইতাছি না? ভালোই ভালোই তালাক পেপারে তুমি সই করে দিবা। আর যদি না করো, আমি কিন্তু থানায় দিয়ে তোমার নামে মামলা করবো, যৌতুক আর নারী নির্যাতনের মামলা। এতে তোমারই ক্ষতি, ডিভোর্সও দেওয়াই লাগবো, আবার জেলও খাটা লাগবো। তোমার ভালো লেগেই কইতাছি, তুমি আমার লগে আর যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করবা না। সরো। শুনলাম তোর বউ নাকি তোর সাইরা চলে গেছে। আরে সে বউর লেগা জমি জমা বাড়ি বিটা সবকিছু বিক্রি করলি, পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করলি, সে বউ তোর সাইরা চলে গেল। আমি মানুষ চিনতে ভুল করছিলাম। এখন আসল কথা আসি বন্ধু, তুই তো জানোস আমি পরীক্ষার জন্য ঢাকা ছিলাম। আব্বা আম্মা বলতেছে পরীক্ষা শেষ, এখন ঢাকা থাকার দরকার নেই, বাড়ি চলে আইতে। তুই তো জানোস আমার আব্বা আম্মা কিরকম, তাই এরা আসলে একটা ঝামেলা হইব, তাই কইতাছি তুই আমার বাড়িটা ছাইরা দে বন্ধু। কি ব্যাপার জহির ভাই, কি করতেছো তুমি? এনে কবর করতেছি। কবর খুঁড়তেছো? কার কবর? কেরা মারা গেল? এখন কেউ মারা যায় নাই, তাই মারা যাই। কি কইতেছো তুমি এসব? কেরা মারা যাবো? কিছুই তো বুঝতেছি না, খুলে কও তো। আমি মারা যাবো। কি? তুমি মারা যাবে মানে? খাও, এটা আমার কবর। এটা কেমন কথা? তুমি মারা যাবে কবর খুঁড়তে? তো কিছুই বুঝতেছি না, খুলে কও তো একটু কি হইছে? আমার হার্টের সমস্যা ধরা পড়ছে, অপারেশন করাইতে হইব। অপারেশন করতে মেলা টাকা দরকার, আমার কাছে কোনো টাকা নেই। যদি অপারেশন না করতে পারি তাহলে নিশ্চিত আমি মরে যাবো। তাই নিজের কবর নিজে করতেছি, যাতে করে আমি মরার পর কারো কোনো কষ্ট করতে না হয়। কি রে, কি হয়েছে? ডাকাডাকি করতেছ কে? আপনারা কি কেউ কিছু জানেন না? জহির ভাই তার নিজের কবর নিজে খুঁড়তেছে। জহির নিজের কবর নিজে খুঁড়তেছে? এসব আবল তাবল কি কথা? আরে আবুল তাবুল কেন কমু? জহির ভাই যে অনেক অসুস্থ, এটা কি আপনাকে কাউরেই জানে নাই? জহির অসুস্থ? হ্যাঁ, কই জহির চমকে কিছু কয় নাই? চাচি, জহির ভাই নাকি হার্টের সমস্যা, আর তার অপারেশন করতে মেলা টাকা লাগবে। এই টাকা নাই দেয়া জহির ভাই নিজের কবর নিজে খুঁড়তেছে, যাতে তার মরার পর কষ্ট করে কারো তার কবর খুঁড়তে না হয়। কি কবে? হ্যাঁ, তো কিছু ঘটনা ঘটে গেল, আর জহির আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। এই জহির এখন কই? ওই তো ওই পুকুর পাড়ের ওখানে। জহির ভাই আমার, এ জহির! বাপরে! এ জহির, এই তুমি করো? আচ্ছা, কি করতেছ তুই? পাগলামি করতেছ কে? কবর খুঁজছ কে? ও জহির, তুই যে এত অসুস্থ, হ্যাঁ? তুই যে ছোট বৌমা তোর তালাক দিয়ে চলে গেছে, তোর যে থাকুনের জায়গা নাই বাবা, আমাকে তো জানাস নাই বাবা। বাবু,
বাবা নীলার কথায় তোমার লোকে কত খারাপ আচরণ করছি, স্বার্থপরের মতো তোমাকে সবাই রে ছাইরা চলে আইছি, কোনোদিন তোমাকে কোনো কথা শুনি নাই, ভুল বুঝছো। আমি কোন মুখে এখন তোমাকে সামনে যে তারা মুখ হইতে পারো? আরে পাগল রে, তুই যে আমার ভাই, হাজারটা ভুল করলেও তুই যদি জাতি আমরা তোরে ফিরাইতে পারতাম রে? পারতাম না। তোর ভাইজান এত স্বার্থপর না রে। তুই কোনো চিন্তা করিস না, তুই একদম চিন্তা করিস না, আল্লাহর উপর ভরসা রাখ। তোর ভাইজান বাইচা থাকতে তোর কিচ্ছু হইব না ইনশাল্লাহ। আমি প্রয়োজনে সমস্ত জায়গা জমি বিক্রি করে হইলেও তোর চিকিৎসা করাবো। ভাইজান, তুমি তোমার জায়গা জমি বিক্রি করে আমার চিকিৎসা করাইবা? আরে জমি কেন রে, তোর জন্য তো আমি জীবনও দিতে পারি। আমার রক্ত বিক্রি করে, আমার কিডনি বিক্রি করে আমি তোর সুস্থ করে তুলব। তোর কিচ্ছু হইব না ইনশাল্লাহ। ভাইজান, তুমি আমার মাফ করে দাও ভাইজান। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমার বাপ সমতুল্য ভাইয়ের লোকে অনেক বেয়াদবি করছি। আমি এখন বুঝতে পারছি ভাইজান আমি কত বড় পাপ করছি। তুমি আমার মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। তুই কোনো পাপ করছ না। কিছু হয় নাই, সব ঠিক হয়ে যাইব, আল্লাহ ভরসা। তুমি কেন চিন্তা করো? আমার তো কোনো সন্তান নাই, তোমার ভাইজানের জায়গা জমি যা আছে সবই তো তোমার। আমরা সবাই তোমার পাশে আছি। চলো ভাই, বাড়ি চলো। আমি মা, তোমরা আমার মাফ করে দাও। এলে কি কস বাজান, তুই চল বাড়ি চল নিয়ে আয়। আয় ভাই আমার, আয়, আয়। ভাইজান, ভাইজান চলো বাজারে যাই। আইতাছি খারা, বাজারে তো যাবি। তোর ভাবির টাকা লাগবে, তোর ভাবির। কিরে তুই আমার বাড়িতে? তুই আমার বাড়িতে আসছিস কি লেখা? বাইরো বাইরো গেছে আমার বাড়ি থেকে। তুমি আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি লেগে তোমার কাছে ফিরে আইছি, তুমি আমার মাফ করে দাও। ভুল বুঝতে পারে আমার কাছে ফিরাইছিস তাই না? নাকি চাকরি হারায় আমার বাড়িতে আইছিস? চাকরি হারাইবো মানে? এত গুলান টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে, সেই চাকরি আবার হারায় কেমনে? আমার জন্য ভাইজান। তোর জন্য মানে কি? আমি দুদকের অফিসে গেছিলাম, সাথে সাংবাদিক নিয়ে আরো নানান জায়গায় গেছি। ওর এই যে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না, ওইটার প্রমাণ সহকারে নিয়ে গেছি। আমার টাকায় চাকরি নিয়া আবার তুই বসের সাথে প্রেম করস তাই না? তুই কি মনে করছস? হ্যাঁ, আমি সব কিছু মাইনা নিমু? আমি কিছুই কমু না তোরে। আমি যেমনি আমার টাকা দিয়ে তোর চাকরি নিয়ে দিছি, ঠিক তেমনি তোর চাকরি আমি খাইয়া দিছি। এখন চাকরি হারাইয়া তুই আমার কাছে ফিরে আইছিস তাই না? ও ভালো কথা। তোর বস কই? তোর বসের কাছে যাস নাই? আমি তো জানতাম না সে বিবাহিত, তার বউ আছে, বাচ্চা আছে। আমি যখন বিয়ে লেগে তারা চাপ দিছি, সে আমার সাইড অন্য জায়গায় চাকরি বদল করে চলে গেছে। তুই মনে হয় জানোস না যে কেউ বেমানি করে কোনোদিনও সুখ হইতে পারে না। তুই তো সব হারাইলি, তোর তো কিচ্ছু নাই। চাকরি হারাইলি, যার লগে প্রেম করছস ওই প্রেমিককেও হারাইলি। এখন কি মনে করছস যে আমার কাছে আসবি, আয়সা একটু সুন্দর করে কান্নার অভিনয় করবি আর আমি তোর সব কিছু মাইনা নেবো, সব ভুলা যাবো? মনে করছস যে আবার তোরে নিয়ে আমি সংসার করব? এত বোকা আমি যে একই ভুল তুই বারবার করবি আর আমি তোরে মাইনা নিয়া আবার তোর লগে সংসার করুম? জীবনও না। বেঈমানরে একবার বিশ্বাস করছিলাম, ওইটাই জীবনের সবচাইতে বড় আমার ভুল আছে। এই বেঈমানরে দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। তুই বাইর হ, বাইর হ আমার বাড়ি থেকে। ভাই জহির, আমার একটা কথা শোনো ভাই। ও যেহেতু নিজের ভুল বুঝা ফেরত আসছে, ওরে তুমি মাফ করে ঘরে তুইলা নাও ভাই। ভাবি খবরদার, তুমি একটা কথা কইবে না। কেন দাঁড়াইছিস কে? ওইটাছি না বাড়ি থেকে বাড়িতে।